হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তো আজকে রান্না করব গরুর মাংস। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর প্রচণ্ড নেট প্রবলেমের কারণে ঠিকমতো ভিডিও ছাড়া হচ্ছে না। তো যাই হোক, সবাই সাথে থাকবেন। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি মাংসগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন আমি মশলা দিয়ে দেবো আদা, রসুন, জিরে, পেঁয়াজ বাটা সব কিছু একসাথে বেটে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এখন ভালো করে মশলাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো কার কার তো সব গ্রামে রকমের মশলা বৃষ্টি দিয়ে এখন হচ্ছে ভালো আজকে করে আমি ঈদ দিনে? কষিয়ে নিচ্ছি। অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। তারপর মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে দেবো আমি গরুর মাংসগুলো। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমরা আজকে এগুলো রুটি দিয়ে খাবো। তারপর রান্না করব ভাত দিয়ে খাওয়ার জন্য, সেগুলো পরে রান্না করব। এখন রুটির জন্য রান্না করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমি সাথে দিয়ে দিয়েছি একটা আলু, এটা আমার বাচ্চার জন্য। তো তরকারিটা আমি আরেকটা কড়াইতে নামিয়ে জিরা দিয়ে এখন আমি চুলার উপরেই রেখে দেবো ঢেকে, কালারটা সুন্দর আসার জন্য। তো ফ্রেন্ডস, ফাইনালি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঝোলটাও টেনে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। খেতে কিন্তু দারুণ হয়েছে রুটির সাথে। তো কার কার গরুর মাংস রুটি দিয়ে খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।